আসসালামু আলাইকুম। 2019-এর ডিসেম্বর মাসে সর্বপ্রথম যখন করোনা ফিতনাটি আত্মপ্রকাশ করে, তখনই সন্দেহ হয়। কিন্তু কিছু বলি নাই, চুপচাপ ছিলাম, পর্যবেক্ষণ করতেছিলাম। 2020-এর জানুয়ারি, ফেব্রুয়ারি বিষয়টা নিয়ে একটু বিশ্লেষণ করা শুরু করলাম, গবেষণা করা শুরু করলাম। তো খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম যে এটা টোটালি একটা ষড়যন্ত্র, ডিপপুলেশন এজেন্ডার অংশ, এবং এর পিছে আছে কালো জাদু, জিন, শয়তান। শক্ত দলিল প্রমাণ আমার কাছে ছিল আলহামদুলিল্লাহ, এবং সেই সময় সেগুলি আমি পোস্ট করছিলাম। আর এগুলি পোস্ট করার জন্য আমার কয়েকটা আইডি নষ্ট হয়ে গেছিল তৎকালীন সময়, অর্থাৎ 2020-21 সালে। আমার যারা পুরানো পাঠক বা দর্শক আছেন তারা জানেন যে ওই সময় আমার কত আইডি নষ্ট হয়েছে। তো যখন বুঝতে পারি যে এটা একটা ষড়যন্ত্র, তখনই সবাইকে সাথে সাথে সতর্ক করে দেই যে ভাই, এটা একটা ফিতনা, ষড়যন্ত্র। সুতরাং এই টিকা নেয়া থেকে সম্পূর্ণ ভাবে নিজেকে হেফাজত করুন, যেভাবেই পারেন টিকা থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন। দরকার হলে ফেক একটা টিকা কার্ড বানিয়ে নেন। এভাবে সতর্ক করে দিছিলাম। তো আলহামদুলিল্লাহ, অনেক ভাই বোন আমার কথা বিশ্বাস করছেন এবং তারা টিকা নেন নাই। তারা এখন উপকৃত হয়েছেন এবং আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছেন। অনেকে আমাকে জানাইছেন যে ভাই, আলহামদুলিল্লাহ, আপনার কথায় টিকা না নিয়ে অনেক উপকৃত হয়েছি। আর যারা সেই সময় হাসাহাসি করছে তারা আজকে ভুক্তভোগী। তারা আজকে নিজেরাই বুঝতেছে যে কতটা কষ্ট, যন্ত্রণা তারা পাইতেছে। যাই হোক ভাই, আপনাদের ভয় পাওয়ার কিছু নাই। আল্লাহ তাআলা সবকিছুর জন্যই শেফা রাখছেন। আপনারা তখনও বলছিলাম যে এই ক্ষেত্রে টিকা নেয়ার আগে এই কাজগুলি করেন। তো যারা করছেন, তারপরে টিকা নিছেন, আশা করি তারা অতটা ক্ষতিগ্রস্ত হন নাই। আর যারা করেন নাই তারা এখন করে নিবেন। সেটা হচ্ছে, প্রতিদিন ফজরের নামাজে পড়ে, প্রতিদিন না, 7 দিন করেন, আগামী 7 দিন ফজর, প্রত্যেকদিন ফরজ নামাজের পরে, ফজরের ফরজ নামাজের পরে বা আগেও খাইতে পারেন, কিন্তু খালি পেটে খাইতে হবে। খালি পেটে আজোয়া খেজুর খাবেন 7টা। আবার বলতেছি, প্রত্যেক দিন সকালবেলায় ফজরের নামাজের আগে হোক পরে হোক খালি পেটে 7টা আজোয়া খেজুর খাবেন। এভাবে 7 দিন অথবা 9 দিন বা 11 দিন এভাবে খান। এর পাশাপাশি জমজমের পানি খাবেন এবং দাঁড়িয়ে দোয়া করবেন যে আল্লাহ, আমার শরীরের সব বিষ, জাদু এগুলিকে দূর করে দেন, ধ্বংস করে দেন। আমার শরীরে ঢুকে থাকা জিনকে আপনি ধ্বংস করে দেন। তো এভাবে দোয়া করবেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ হেফাজত করবেন। আর প্রতিদিন কালিজিরা খাওয়ার চেষ্টা করবেন। কালিজিরার ভিতরে সব রোগের শেফা আছে। আর আজোয়া খেজুরের ভিতরে জাদু এবং জিনকে ধ্বংস করার শক্তি আছে। আর যখন জমজমের পানি খাবেন তখন আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। তো এই সব মিলে ইনশাআল্লাহ আপনি উপকার পাবেন। উচিত ছিল আমি তখনই আহ্বান করছিলাম মুসলিম ডাক্তারদেরকে যে কালিজিরা, আজোয়া খেজুর, জমজমের পানি, মধু এগুলির কম্বিনেশনে কোনো অ্যান্টিডোট বানানো যায় কিনা গবেষণা করেন, যেহেতু এগুলির ভিতরে উপকার আছে, জাদু নষ্ট করার শক্তি আছে। তো এইগুলির কম্বিনেশনে একটা অ্যান্টিডোট বানানো যায় কিনা। কিন্তু আসলে কেউ তো সাড়া দেয় না, কারণ আমি তো আর ওরকম কোনো ভাইরাল বা সেলিব্রিটি না। ভাইরাল কেউও না, সেলিব্রিটিও না। তো আমার কথা গুরুত্ব দেওয়ার তো প্রয়োজন নাই। তো তারপরেও আমি সতর্ক করছি এবং যারা আমার কথা শুনছেন আলহামদুলিল্লাহ উপকৃত হয়েছেন। তো এখনো বলবো একই কাজই করেন। যেহেতু ওই কম্বিনেশনে কোনো কিছু বানানো আমাদের পক্ষে সম্ভব না, যে কালিজিরা, মধু, জমজমের পানি, আজোয়া খেজুর এগুলিকে মিক্সড করে আমরা একটা অ্যান্টিডোট ক্যাপসুল বা কিছু একটা বানাবো বা একটা লিকুইড, সেটা তো আমার পক্ষে সম্ভব না, আমার বা আমাদের পক্ষে। তো সুতরাং আমরা এইভাবেই খাবো যেভাবে আমি বললাম। আর পাশাপাশি যে মাসনুন দোয়াগুলি আছে সেগুলি পড়বেন। যেমন মাগরিবের পরে একটা দোয়া আছে, জাদু এবং বিষ ধ্বংস করার একটা দোয়া আছে। প্রত্যেক ফজরের নামাজের পরে 7 বার পড়বেন, বা তিনবার, সরি, 3বার পড়বেন, এবং প্রত্যেক মাগরিবের নামাজের পরে 3বার পড়বেন। এছাড়াও আপনি 3 কুলের আমল করবেন ফজর এবং মাগরিবে। আর হচ্ছে রুকিয়া করাইতে পারেন, আশা করি এর দ্বারা উপকার পাবেন। হিজামাও করাইতে পারেন, এর দ্বারা শরীরের বিষাক্ত রক্তটা বের হয়ে যায় বা বিষ বের হয়ে যায়। তো এগুলি করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেফাজত করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার ফিতনা থেকে হেফাজত করুন। আর ভবিষ্যতে এই ধরনের ফিতনা আবার আসতে পারে, তো সেই ক্ষেত্রে আশা করি সতর্ক থাকবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।